এতক্ষণ কোথায় ছিলাম গো? আর আজকে এতক্ষণ কোথায় ছিলাম? ঘুমের রাজ্যে, তাই না? যখন মা বাড়ি থেকে আমরা বেরোই, ভগবানের কাছে প্রার্থনা করে বেরোই যে ভগবান অন্তত 3টি মানুষ জিনিসের সঙ্গে যেন দেখা না হয়। এই 3টি জিনিসের সঙ্গে যেন আমাদের কোনোদিন কখন দেখা না হয়। কি কি ও মা? কি কি গো? একটু হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া বুঝেন কি? হ্যাঁ, বিলাতি। যদি আমি বগুড়া থেকে কীর্তন করতে যাই, তো বগুড়ার মানুষকে যদি বলতাম যে মিষ্টি কুমড়া বুঝেন মা, বলছে বুঝি। কি বুঝেন বারে? কই দিমে কই দিমে, হ্যাঁ বলছে কই দিমে। তোমার সে বারে কই দিনা ভুললে আমাদের ওদিকে কেউ বুঝিয়ে নেবে না। ওখানে মিষ্টি কুমড়া বা বিলাতি বলতে হবে। যে এক দেশের গাড়ি আর এক দেশের গুলি। তো বলছে মিষ্টি কুমড়োর সঙ্গে যেন কোনোদিন দেখা না হয়, কারণ যারা শিল্পী মা তারা মিষ্টি কুমড়া খেলে তাদের কণ্ঠের সমস্যা হয়, এই জন্য। আর একজন কার আর বলি যে যারা কথা বলে, ভাগবত আসরে হরিবাসর আসরে যে মেয়েরা কথা বলে তাদের সঙ্গে যেন দেখা না হয়। ও মা, কোনো উপায় নেই, কোনো উপায় নেই তাদের সঙ্গে সাক্ষাৎ। আর একটা বলি যে মায়েরা সামনে বসে বসে ঘুমায় তাদের সঙ্গে যেন দেখা না হয়, কিন্তু কিচ্ছু করার নেই মা, তাদের সঙ্গে দেখা হয়ে যায়। তবে ভগবান আমাকে বলে দিয়েছে যে ঘুমালাম তো একটু, ভগবান স্বপ্ন যোগে এসে বললেন বাবা রে কীর্তন করবি কর, কিন্তু যারা শান্তিতে ঘুমাচ্ছে ওদেরকে ডিস্টার্ব করিস না, ওদেরকে যেন ডিস্টার্ব করিস না। কেননা ও মনে করিস যে ওরা ঘুমিয়ে আমার সাধন ভজন করছে। হ্যাঁ, তো জাগাবেন না, যারা ঘুমাচ্ছে ঘুমাক। এতক্ষণ আমরা ছিলাম সোনার নদিয়া নবদ্বীপে। কি আস্বাদন করলাম? আমরা গৌরের ভাব আস্বাদন করলাম। এখন আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীধাম বৃন্দাবনে গিয়ে কি গো রাধা কৃষ্ণের, আমার শ্রী ভক্তাধীন ভগবান শ্রীকৃষ্ণের মহা রাসলীলা। তো মহা রাসলীলা আস্বাদন করতে গেলে আমাদের বৃন্দাবনে প্রবেশ করতে হবে। তো কি গো সবাই আমরা বৃন্দাবনে প্রবেশ করবো? তো কি গো করবো? যাবেন আপনারা বৃন্দাবনে? যাবেন? আচ্ছা, যে মায়েরা যাবেন একটু হাত তুলুন তো। কই গো যে মায়েরা? আমি মায়েদের বলছি, দাদাদের তো বলি। কি গো দাদা, আপনারা যাবেন না? কি যাবেন তো? সবাই হাত তুলুন, সবাই মা বাবা দাদা ভাই যা আছে সবাই হাত তুলুন, সবাই আনন্দ করবো। যারা আনন্দ করতে চান তারা দাঁড়ান, যারা আনন্দ করতে চান নৃত্য করতে চান দাঁড়ান। হরিবল, আজকে তো আনন্দ করবো নাকি? বাহ, অনেক জায়গায় বলে দাদা আমরা নৃত্য করতে চাইছিলাম, আপনি সুযোগ দিলেন না। হ্যাঁ, ওই সুযোগ হবে না। যারা নৃত্য করতে চাই সবাই দাঁড়ান, সবাই। ও বাঁশি বাজে, হবে। ও বাঁশি বাজে, ও বাঁশি বাজে, রাধে রাধে বাঁশি বাজে,
ও ভুলে গেছিলেন? ও মা ভুলে গেছিলেন? ভুলেননি? তাহলে সবাই এই যে দাদারা বাবারা সবাই বলেন রাধে 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 বল, রাধে 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 বল সবাই। এত ধীরে বললে তো হবে না। ও মা, রাধা নামের মাহাত্ম এমন মা, 1000 বার কৃষ্ণ নাম বলুন আর একবার রাধা নাম বলুন, একবারই একই সমান পুণ্য, একই সমান ফল মা। তাহলে 1000 বার কৃষ্ণ নাম আর একবার রাধা নাম বলতে আমাদের আপত্তি কি? সবাই করতালি দিয়ে তালে তালে রাধে 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 বল, রাধে 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 বল সবাই। বাবা দাদারা কিন্তু অনেক চিৎকার করছে। ওমা শোনেন, আমি আপনাদের দিকে, কারণ ভালো মন্দ কিছু খেতে হলে মায়ের আসলের তলে না ঘুরলে খাওয়া যায় না। আমি জানি, এই কারণে আমি আপনাদের দিকে, বাবা দাদাদের দিকে নয়। ওরা বলুন তোমাদের 42 হতে পারে, আমাদের 56,000 নাকি মা? কি গো 56,000 না? রাধা রানী কি? না না, আমরা জিতে গেছি। রাধা রানী কি? ও বললে হবে না, ও বললে হবে না, এবার আমি বলছি, ওদিকে যেতে হবে। রাধা রানী কি? এবার আমি বলছি শ্যাম সুন্দর কি? ও মা, চাইলাম যে ধীরে বললে হয়তো শুনতে পাবে না, কিন্তু তাদের কান যে এত খারাপ হয়ে আছে, কোনো উপায় নেই। এবার সকলের যুগল ধ্বনি দেবো, কেমন? রাধে 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 সবাই বলেন ও মা। বাহ, এত সুন্দর লাগছে মা, সত্যি খুব মধুর লাগছে। তবে বৃন্দাবনে আমি প্রথমে বলেছি কলিযুগের জীবের স্মরণই হচ্ছে ভজন। আমরা মনে করুন না বৃন্দাবনে বসে আছি, এটাই তো বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরুর আগমন, সেই হয় মধুময় শ্রী মধুর বৃন্দাবন। যেখানে হয় কৃষ্ণ কথা আলোচন, সেই হয় মধুময় শ্রী মধুর বৃন্দাবন। ও মা, মনে করুন আমরা বৃন্দাবনে বসে আছি, আর আমাদের মন্দিরটা হচ্ছে গোপীনাথ মন্দির। আমাদের এই মন্দির হচ্ছে গোপীনাথ মন্দির। গোপীনাথ মন্দিরে একটা ভজন রয়েছে মা, যদি দল বেঁধে ভক্তরা যায় না, গোপীনাথ মন্দিরে পান্ডারা বলবে, বলুন, ওরা বলবে হাতি ঘোড়া পালকি, আর ভক্তরা বলবে কি জানেন? জয় কানাইয়া লাল কি। কি গো, পারবেন? বৃন্দাবনের গোপীনাথ মন্দিরের ভজন এইটা, পরিক্রমা করে আর এই ভজনটা বলে। ও মা, বলতে পারবেন? আমি বলবো হাতি ঘোড়া পালকি, আপনার সবাই বলবেন জয় কানাইয়া লাল কি। একটু হয়ে যাক দেখি। রে হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি। বাবা, আমার বাবা দাদারা এত জোরে বলছেন, আপনাদের কণ্ঠ পাওয়াই যাচ্ছে। ও মা, ওদের কাছে হেরে যাবেন? বউ শাশুড়ি পালকি, চিন্তা করতে পারেন কার মধ্যে কি আর পান্তা ভাতে ঘি। ও মা, আবার হাতি ঘোড়া পালকি, জোরে বলেন। যত হেরানোর চেষ্টা করছে তত জোরে জোরে বলছে। হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি।
হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। রাধে 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 ও সাথে ওলে রাধে, রাধে রাধে ওলে সাথে ওলে রাধে, রাধে রাধে ও সাথে ওলে রাধে, রাধে 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 ওলে সাথে ওলে রাধে। ও রসনা, রসনা মানে কি গো? এই যে বদন বলছে, বদনকে বলছে ও রসনা, ও রসনা, ও রসনা। রাধে 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 ও রসনা, ও রসনা, ও রসনা, ও রসনা। বৃন্দাবন ধাম কি, অষ্ট সখী কি, দ্বাদশ গোপাল কি, কেশি ঘাট কি, বংশী বাট কি, গিরিধারী পর্বত কি, অনন্ত কোটি বৈষ্ণব কি, কমিটি বৃন্দ কি, মহাপ্রসাদ কি, মন্দির প্রাঙ্গণ কি, ভক্তের ভগবান মিডিয়া কি, যারা জয় দিল তারা কি, যারা দিল না তারা কি, যারা শুয়ে আছে তারা কি। জয় জয় মধুময় শ্রী মধুর বৃন্দাবন। আমাদের আস্বাদনের বিষয়বস্তু 64 লীলার মধ্যে সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী মহা রাসলীলা। ওমা, এখন কেউ কথা বলবেন না মা। এই রাসলীলা তত্ত্বটি হচ্ছে গোপন থেকে গুচ্ছ থেকে গুচ্ছতম তত্ত্ব। পূর্বেই বলেছিলাম এই রাসলীলা সবার পরিবেশন করা হয় না, আবার সবাই আস্বাদন করতে পারে না। জানি তাই কেউ কথা বলবেন না। ওমা, রাস রয়াকার দন্তেশ্বর রাস, রয়াকার তালবস্য রাস, রয়াকার পেটকাটা মধ্যাহ্ন সব রাস। ওমা, আপনারা কোন রাস শ্রবণ করবেন? হ্যাঁ, একজন বলছে একটা হলেই হলো। রয়াকার দন্তেশ্বর রাস, এ রাস মানে কি জানেন? কি গো, রয়াকার দন্তেশ্বর রাস মানে কি জানেন? ওমা, রয়াকার দন্তেশ্বর রাস, সর্বপ্রথম আমাকে রকে আগে চিনতে হবে। রটাকে, আকারটাকে দন্তেশ্বরকে আগে আমাকে বুঝতে হবে।